আচ্ছা বাবা, তোমরা কোথা থেকে আসছো? এই জায়গায় আসার পর বাবা সবচেয়ে ভালো লাগছে, সবথেকে ভালো লাগছে আমরা একটা তুরন্ত জিনিস দেখতে পাচ্ছি এবং পানি মাঠে আমরা সাঁতারতে পারছি, পাথরগুলো দেখতে পাচ্ছি এবং বিভিন্ন রকমের বিভিন্ন মানে শহরের মানুষের যারা আমরা দেখতে পাচ্ছি বা ইন্ডিয়ার মানুষগুলো দেখতে সবগুলো তাতে আমরা অনেক আনন্দ। কিন্তু একটা জিনিস আমরা দুঃখিত, মানে ওই যে মায়ারি ঝর্ণাটা যে এটা ঝর্ণা আমরা পাইছি নাই, মানে পানি নাই গেছি না নাকি? জি জি গেছি, মায়ারি ঝর্ণা যেতে পারি নাই, তার জন্য আমরা দুঃখিত। আমার বন্ধু বান্ধবদের খুশি করতে পারি নাই, তার জন্য দুঃখিত। আর আমি এইখানে জাফলং থাকি, সবসময় এই জায়গাতেই তাই বলছি। আচ্ছা, তোমার নাম কি বাবা? সাজিউল হক। তুমি কিসে পড়ো? এসএসসি পরীক্ষা। মাহি আমার নাম, এবার এসএসসি পরীক্ষা দিচ্ছি। রাহি চৌধুরী এসএসসি পরীক্ষা দিচ্ছি। সাকিবুর রহমান এসএসসি পরীক্ষা দিচ্ছি। হাসিম মিয়া এসএসসি পরীক্ষা দিচ্ছি। স্যার রকি আহমদ এসএসসি পরীক্ষা দিচ্ছি। এস এম রাফি এসএসসি পরীক্ষা দিচ্ছি। শাহজু মিয়া এসএসসি পরীক্ষা দিচ্ছি। বাবার নাম কি? কি করো তুমি? কিসে? অর্থাৎ তোমরা সবাই এসএসসি ব্যাচ, তাই তো? হ্যাঁ, তাইলে আমার সোনার বাংলা এটা আসতে হলো কেন? আমার সোনার বাংলা। আচ্ছা, আমাদের দেশকে ভালোবাসতে হবে, পর্যটন স্পটে ঘুরতে হবে। যেহেতু এই মুহূর্তে এখানে মায়াবী ঝর্ণাটা কষ্ট লাগলো যে এখানে দেখো অনেক শত শত পর্যটক আসছে আজকে, দেখছো জায়গাটা, দেখছো তোমরাও এটা দেখছো এবং এটা তুমি বললাম, কারণ সবাই কিন্তু আমাদের ছেলে। আমরা ভালো হইতো না, শুক্রবার হইলে মানে বিভিন্ন রকমের মানুষ দেখতে পারতাম, বুঝছেন স্যার। মনে তো শুক্রবার হইলে আপনার যে বন্ধ থাকে, মানে অফিসগুলো বন্ধ থাকে, স্কুলগুলো বন্ধ থাকে, প্রতিষ্ঠান বন্ধ থাকে, বন্ধ থাকার পরে বিভিন্ন খান থেকে বিভিন্ন মানুষ হয়, বুঝছেন না স্যার। যখন আমরা এইগুলো মানুষ দেখতে পারছি না, আমার বন্ধু বান্ধবদেরকে আমি সৌন্দর্য দেখাইতে পারছি না, তার জন্য তার কাছে দুঃখিত আমি, তারা আমার ক্ষমা দৃষ্টিতে। না, এই জায়গায় আসে কি সবার ভালো লাগছে না? তো তোমার কোনটা ভালো লাগছে বাবা বলো? আমার পাথরটা ভালো লাগছে আর পানিটা খুব ভালো। পাথরটা তোমারটা? ব্রিজ আর ইন্ডিয়ার বড় পাথর। আমার পানি পাথর ভালো, পানি পাথর আর দুরন্ত ব্রিজটা অনেক কিছু ভালো লাগছে। পানি আর পাথর, যে পানি পাথর, এই যে মানুষগুলো আসছে তারা দেখি ভালো লাগছে। আমার বন্ধু বান্ধবরা একটা জিনিস খেয়াল করছে না, কিন্তু এরা সবাই বলছে যে বড় পাথরটা কোন জায়গায়, কিন্তু বড় পাথরটা এই যে বড় পাথরটা, কিন্তু তারা এখনো খেয়াল করছে না। এই পাথরের উপর মাজার আসছে একটা, ওই দেখো পাথরটা এরা এখন পর্যন্ত দেখে নাই। আচ্ছা, এখন দেখা দিচ্ছে। আচ্ছা, আচ্ছা, রিমোট এলাকা আসার পর যে পুলিশ আঙ্কেলটা দেখলে এটা কেমন লাগলো? সাহস কি বেড়ে গেছে আরো? আমরা মানে মানে পাওয়ার যে একটা আছে না, শক্তিশালী শক্তিশালী পাওয়ার পরে বেশি গুণ বুঝবো আমরা। আগে পুলিশ দেখলে পালিয়ে যেতাম, এখন স্যার একটু সাহস করে কথা বলতে পারবো। কি বলছো বাবা, কি বললা? আগে পালিয়ে যেতাম, একটু কথা বলতে পারবো। আমরা ছোটবেলা যখন আমাদের এলাকা পুলিশ যেত, আমরা লোক আর আজকেরা তাদের ভালোবাসা আমরা ফিরে যাই। আজকেরা কি লাগলো বাবা? আপনারা দেখে আমাদের অনেক ভালো লাগছে স্যার। আর তারপরে আমাদের এখানে যে ঘুরবে এখন বাংলাদেশে, যদি তোমাদের পক্ষে সবচেয়ে এখন বাংলাদেশে যারা পর্যটক আছে তাদের আমন্ত্রণ কি জানাবে এখন? যে এখন কি সবাই আসতে পারলো জাফলং? অনেক সুন্দর একটি জায়গা, তবে বৃষ্টির সময় সবচেয়ে ভালো লাগে সবার, তাই তো? কারণ বৃষ্টির সময় আবার এই সুন্দর পানি পাওয়া যেত না, আবার এক এক সময় এক একটা মানে পানি পাওয়া যায়, কিন্তু অনেক মানুষ ঝর্ণা দেখা যায়। ঠিক বলছো। তাহলে আবার যেহেতু আবার দাওয়াত থাকলো, যেহেতু তোমরা সিলেট বিভাগের লোক, যে সময় বৃষ্টি হবে আমাদের কাছে ফোন দিয়ে চলে আসবে। আর আমাদের একটা হটলাইন নাম্বার আছে, একজন লাগবে আর সবাই মুখস্থ করে। দেখি তোমাদের ব্রেন কেমন, সবার ভালো। নাম্বারটা খুব চমৎকার। এটা হলো টুরিস্ট পুলিশের হটলাইন নাম্বার। এই নাম্বারটা দিয়ে বাংলাদেশে তুমি যেখানে যাবে না কেন তোমাদের হেল্প করবে। আজকে যেমন তোমাদের পাশে এসে আমরা হেল্প করছি, সেইভাবে সবাই তোমাদের হেল্প করবে। 01320 222222। আচ্ছা, একজন মুখস্থ বলো তো কি বলছি? কত বাবা? 20-22-22। হ্যাঁ, এইটা হলো আমাদের টুরিস্ট পুলিশ হটলাইন। বাংলাদেশে যেখানে যাবে না কেন এই নাম্বারে ফোন দিলে আমাদের হেল্প পাবে, তথ্য পাবে। হ্যাঁ, আর আমাদের বাংলাদেশ না 3বার 222222। হ্যাঁ, এই নাম্বারটা যোগাযোগ করবে। আর আছে কি
আমাদের বাংলাদেশ টুরিস্ট পুলিশের পেজ আছে, আর বিশেষ করে জাফলং টুরিস্ট পুলিশের পেজ আছে, এগুলো দেখবে, আরো তোমাদের দেখবে যে আরো অনেক কিছু জানতে পারবে। তা সবাইকে জাফলং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।